তৃতীয় যেই করণীয় সেটা হলো হিজাব ও পর্দা। হিজাব ও পর্দা, আমাদের ঘরের মাঝে হিজাব কায়েম করতে হবে। এখন এটা তো খুব কঠিন কাজ। বাহিরে পর্দা করা ভাই সহজ, কিন্তু ঘরের মধ্যে পর্দা করা অনেক কঠিন কাজ। কারণ কি, বাহিরের মধ্যে আপনি কারো দিকে তাকায় রয়েছেন, মানুষকে দেখ লুচ্চা যাইতেছে, কেমনি চেয়ার দিচ্ছে, কিংবা আপনি হুজুর মানুষ টুই পড়ছেন, আপনি চোখ ঠিক রাখতে পারবেন, তাকায় চাইলেও আপনি একদিকে তাকাইতে পারবেন না। কিংবা আপনি নতুন দিনে প্রবেশ করছেন, আপনার সুন্নতি পোশাক আছে, দাড়ি আছে, দেখা যাবে যে অনেক অপরাধ চাইলেও আপনি করতে পারবেন না। কিন্তু ঘরের মাঝে যাদের সাথে আমাদের দেখা দেওয়া হারাম, সেখানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এটা মেনটেন করে চলি না। এখন বিশেষ করে যদি যাদের ভাই অনেক, সেক্ষেত্রে দেখা যায় বউদের দেবর থাকে, ভাইয়ের ছোট ভাই থাকে, তারা কিন্তু ভাবির সাথে পর্দা করে না। অধিকাংশ বাংলাদেশের 95, আমার মনে আরও বেশি, 99% বললে ভুল হবে না। তো আমরা 95% ঘরের মধ্যে ভাবি দেবরের মাঝে পর্দা থাকে না, পর্দা হচ্ছে না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামু আল মাউতু, ভাই হলো মৃত্যু সমতুল্য, দেবর হলো মৃত্যু সমতুল্য। কারণ দেবর মৃত্যু সমতুল্য কেন বলেছেন? বাহিরের সাথে কারোর সাথে রিলেশন করে কোনো কিছু করা এতটা সহজ না, এটা অনেক কঠিন কাজ। কিন্তু ঘরের মাঝে দেবরকে তো সকলে ভাইয়ের মতোই মনে করবে, যে আমার জামাইয়ের ছোট ভাই মানে আমারও ছোট ভাই। কিন্তু এই ছোট ভাই করতে করতে এই সে কখন অঘটন ঘটে যায় সেটা কিন্তু আমরা বলতেও পারবো না। এই জন্য হিজাব এবং পর্দার পরিবেশ এমনভাবে কায়েম করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিখ্যাত সাহাবী একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে বসেছেন, তখনও পর্দার বিধান নাজিল হয়নি। রাসূলের স্ত্রী নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা একই প্লেটে খাবার খাচ্ছেন, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত নবীজির এক স্ত্রী হাতের সাথে লেগে গেছে অজান্তেই। তো এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাত যে তার হাতের সাথে লেগে গেলেন, এতে করে তার খারাপ লেগেছে, মানে অন্তরের মধ্যে খারাপ লেগেছে যে পর্দার বিধান থাকলে ভালো হতো, নারী এবং পুরুষ একসাথে খাবার খাওয়া কিনা ঠিক না, এই অনুভূতি তার কাছে এসে তিনি নবীজিকে জানাইছেন। শুধু তাই নয়, তিনি নবীজির কাছে স্পষ্ট এই কথাও বলেছেন, যেমন বুখারী মুসলিম শরীফে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না নিসাকা ইয়াদখুলু আলাইহিন্নাল বিররু ওয়াল ফাজিরু ফালাউ হাজাবতাহুন্না ফাআনজালাল্লাহু আয়াতাল হিজাব। বললেন, হে আল্লাহর রাসূল, নিশ্চয় আপনার স্ত্রীগণ অনেক সম্মানিত মহিমান্বিত, তাদের কাছে ভালো লোকও যায়, খারাপ লোকও যায়, সবাই তো আর ভালো না। তো কিছু ভালো লোক যায়, কিছু খারাপ লোক যায়। যদি না আপনি তাদের হিজাবের ব্যবস্থা করতেন, পর্দার ব্যবস্থা করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেদনের প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরকে ঠিক করার জন্য একটি আয়াত নাজিল করে দিলেন, সেটা হলো আয়াতুল হিজাব, হিজাবের আয়াত। হ্যাঁ, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনকুন্না, যে হ্যাঁ নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু সাধারণ কোনো নারীর মতো নও। এজন্য প্রিয় বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক অন্য আয়াতে আলাদা হিজাবের কথা বলছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে নারীরা যখন ঘর থেকে বের হবে তারা তাদের জিলবাব, বড় পর্দা, বড় কাপড় তাদের চেহারা শরীরে ঢেকে রাখবে, তাদের শরীরের মধ্যে ছেড়ে দিবে। তাহলে এখান থেকে বুঝে আসে যে হিজাবের অনুশীলন, পর্দার বিধান নাজিল হয়েছে ফ্যামিলি কেন্দ্রিক। সর্বপ্রথম ঘরের মধ্যে যেন এটা প্র্যাকটিস করা হয়, আর যেটার প্র্যাকটিস ঘরে হবে সেটার প্র্যাকটিস তো অবশ্যই বাহিরে হবে। এই জন্য অবশ্যই আমাদের ঘরগুলোকে হিজাবপূর্ণ একটি ঘরে পরিপূর্ণ করতে হবে। মুফতি শফি রাহিমাহুল্লাহ তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, পর্দা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 60টি আয়াত নাজিল করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজাব সম্পর্কে, পর্দা সম্পর্কে 70টি হাদিস বর্ণনা করেছেন। এই জন্য পর্দার আয়াত এবং হাদিস দ্বারা আসল উদ্দেশ্য হলো নারীরা সবসময় ঘরে থাকার চেষ্টা করবে। অপরদিকে তাদের বিশেষ প্রয়োজনে যদি বাহিরে বের হতেও হয়, তাদের শরীরের সৌন্দর্য যেন তারা কি করে, প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ পাক বলে দিয়েছেন নারীরা যেন তাদের জিনাত, দেহের সৌন্দর্যগুলা মানুষের সামনে প্রকাশ না করে। কারণ এই নজরের মাধ্যমে পৃথিবীর 95% গুনাহ সংগঠিত হয়ে থাকে। আন-নাযরু সাহমুম মিন সিহামি ইবলিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজর হলো
ইবলিসের তীরগুলোর মধ্যে থেকে একটি তীর।